কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কুরু সৈন্য ও পাণ্ডব সৈন্য মুখোমুখি দাঁড়াইয়া যুদ্ধ শুরু করে। এমন সময় পাণ্ডব পক্ষে যুদ্ধ করিতে আসিলেন মধ্যম পাণ্ডব অর্জুন। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি। অর্জুন বললেন, হে কৃষ্ণ, উভয় সৈন্য দলের মধ্যস্থলে আমার রথ স্থাপিত করো। কে কে আমার বিরুদ্ধে যুদ্ধ করিতে আসিয়াছে তা একবার দেখিব। শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যে রথ স্থাপিত করিয়া বলিলেন, হে অর্জুন, বিপক্ষীয় সৈন্যদল দেখিয়া লও। অর্জুন চাহিয়া দেখিলেন, বিপক্ষীয় সৈন্যদলে আছেন আচার্য, দ্রোণ, পিতামহ, ভীষ্ম, কর্ণ, অশ্বত্থামা প্রমুখ বীরগণ এবং আত্মীয় স্বজনগণ সকলেই অর্জুনের বিপক্ষে যুদ্ধ করিতে প্রস্তুত দেখিয়া অর্জুনের ভাবান্তর হইল। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, গুরুজন ও আত্মীয় স্বজন সকলে আমার সহিত যুদ্ধ করিবার জন্য প্রস্তুত হইয়াছে। এ যে রক্তক্ষয়ী যুদ্ধ, এই যুদ্ধে গুরুজন দিগকে বধ করিতে হইবে, আত্মীয় স্বজনগণকে বিনাশ করিতে হইবে। স্বজনগণকে বধ করিলে বংশনাশ হইবে, বংশনাশ হইলে কুলনারীগণ ভ্রষ্টা হইবে, তাহাতে কুলধর্ম নষ্ট হইবে, বর্ণসংকর জন্মিবে, বর্ণসংকর নরকভোগের কারণ হইবে, জলপিণ্ডের অভাবে পিতৃপুরুষ নরকে যাইবেন। দ্বিতীয়ত রাজ্যলাভ ও সুখভোগের আশায় তো এই যুদ্ধ। যাহাদের জীবনপাতে যুদ্ধে জয় হইবে তাহারা যে আমারই আপনজন। আপনজনদের রক্তপাত করিয়া যে জয় ও রাজ্যলাভ হইবে তাহাতে কি সত্যিকারের সুখ হইবে? ইহাতে হইবে ঘোর পাপ ও অশেষ ক্ষতি। হায়, লোভের বশবর্তী হইয়া আমি কি পাপ কাজী করিতে উদ্যত হইয়াছি। এই পাপের পরিণাম কতই না ভয়ঙ্কর হইবে। ভাবিয়া ভাবিয়া আমার মুখ শুকাইয়া গিয়াছে, শরীর কাঁপিতেছে, হাত হইতে ধনুর্বাণ খসিয়া পড়িতেছে, আমি আর স্থির থাকিতে পারিতেছি না। কৃষ্ণ, আমি যুদ্ধ করিব না। এই কথা বলিয়া অর্জুন ধনুর্বাণ ত্যাগ করিয়া বিষণ্ণ বদনে রথের উপর বসিয়া পড়িলেন। অর্জুনের এই দুঃখ গীতার বিষাদযোগ, ইহা হইতে গীতার উদ্ভব। ইতি অর্জুন বিষাদযোগ নামক প্রথম অধ্যায় সুসমাপ্তম। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, বনবলী, বুমা, বিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অধমাতা, চিতানন্দ, ভগ্নী, ভ্রান্তি নাশিনী, বেদত্রী, পর্ণদত্ত, জ্ঞানমঞ্জরি, এইসব গীতার নাম। ইতি গীতা মাহাত্ম্যম সমাপ্তম। ওমি যৎখরাং প্রিভষ্টাং মাতেনুঞ্চ যত ভবেদ পুণ্য ভবতু তত সর্বাং তৎপ্রসাদং জনার্দন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। আমরা যারা প্রতিদিন অনেক কাজে ব্যস্ত থাকি কিন্তু ঈশ্বরের নাম যত একটু হলেও অল্প সময় হলেও নিতে পারি, এই জন্য গীতার সার অংশ প্রথম অধ্যায় তুলে ধরলাম।